আসসালামু আলাইকুম, হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। ইজ মি শুভ। সো আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো আজকে ব্লগটা তো আপনারা অবশ্যই জেনে গেছেন টাইটেল এবং কি থাম্বনেল দেখে। তো হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। তো আজকে আমরা যাচ্ছি চিটি শো, জাতীয় চিটি শো যাইতেছি আমরা। তো আমরা কে কে যেতেছি? আমি যেতেছি, এই যে দাদা ভাই যেতেছে, তো ওই যে দেখতেছেন বিআই যেতেছে। তো আমরা তিনজন যেতেছি। আর আমাদের এইখান থেকে বেশিক্ষণ না, মাত্র 15 মিনিট সময় লাগে। আই মিন 15-30 মিনিটের মতো সময় লাগে। ইচ্ছা করলে আমরা যাইতে পারি, কিন্তু ভাই আমাদের কাজ আছে। তো আমরা এই যে জব করি, তো জবের কারণে আমরা যাইতে পারি না। যাই হোক, যাইতে যাইতে দেখতেছেন যে আমরা গাজর কিনা ফেলাইছি, আই মিন গাজর কিনা খাইতেছি। আর বিয়ারে খুঁজতেছেন ভাই, বিয়ারে গেছে কোথায় জানেন? বিয়ে গেছে গার্লফ্রেন্ডের বাসায়, আই মিন গার্লফ্রেন্ডের বাসায় গেছে। গার্লফ্রেন্ড লয়ে যাবে এখানে, বুঝছেন? ভাই মিস হতে হয়েছে, আবার সিরিয়াসলি নয় না কিন্তু। তো যাই হোক, তো আমি এখন ভাই আপনাদের জন্য একটা সুন্দর মিউজিক দিয়ে দিতেছি। আপনারা মিউজিককে এনজয় করেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। ভিডিও কিন্তু অনেক অনেক সুন্দর হতে যাইতেছে। তো হে গাইস, আমরা এসে পড়ছি চিটি শো। তো আমরা এখন চিটি শোদের ভিতরে ঢুকবো। অলরেডি দেখেছেন আমরা ঢুকে পড়ছি। তো এই দেখেছেন আমার সাথে দাদা ভাই। তো আপনারা বলতে পারেন যে বিআই কই? তো বিআই বাথরুমে গেছে, তাই জন্য আসতে পারে নাই। তো আই মিন আসছে, তো তুই বাথরুমে গেছে, তো একটু পরে আসতেছে। আমি আর বিআই এখানে ঢুকে পড়ছি। দুঃখ দাদা ভাই ঢুকে পড়ছি। তো হে গাইস, এবার নিয়ে আমার অনেকবারই হলো এখানে আসছি, প্রায় 16-17 মতো হলো যে এখানে অনেকবারই আসছি। কারণ ভাই আমি 24 সালে আসি নাই ভাই, ছোট থাকতে আসতাম, অনেকবারই আসতাম। চাচুর সাথে আসতাম, বাবার সাথে আসতাম, প্রায় এখানে করে আসা হতো, কারণ আমাদের বাসাতে এখানে প্রায় আছে। যাই হোক, তো ভাইয়া আমি আপনাদেরকে ড্রোন ভিডিও দিতেছি। তো আপনারা ড্রোন ভিডিও এনজয় করেন। তো হে গাইস, আপনাদের কাছে ড্রোন ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেক অনেক ভালো লাগছে। প্লিজ বলে যাইন কমেন্টে। তো এই যে ভাইয়া আমাদের মাঝে বিআই হাজির হয়ে গেছে। এই যে দেখছেন মোটা আইতেছে, বিআই আইতেছে। যাই হোক ভাইয়া, যখন আমি ছোটবেলা আসতাম তখনকার এইগুলার উপরে আমি আই মিন উঠতাম, বুঝছেন? ছোট থাকতে তো উঠতাম, কিন্তু ভাই এই এখন আমি এখানে যাইতেছি, কিন্তু ভাই এখানে প্রবেশ নিষেধ। তারপর ভাইয়া শুভ কোনো কিছু মানবে না। তো ভাই আমি এখন এর উপর দিয়ে ভাই ওইখানে যাবো। তো এখানে যাই আবার সিনেমা দেখবো ভাইয়া। কারণ আমি ভাইয়া আজ থেকে প্রায় 5-6 বছর আগে যখন আমি আসতাম চাচুর সাথে বা বাবার সাথে, তো তখন আমি এর উপরে উঠতাম। ওঠার পরে এই যে চিটির সাথে ওইটার উপরে উঠতাম। তো কিন্তু ভাই আজকে প্রবেশ নিষেধ, তারপরেও কিছু লোক মানতেছে না ভাই, তাহলে আমি কেন মানবো? তারপর ভাই আমি উঠে পড়লাম। তো এই যে দেখেছেন ভাই আমি ক্যামেরা নিয়ে উঠে পড়লাম। তো আমি এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কিভাবে, আই মিন এই চিটির ভিতরে কেমন। আর যে এই দেখেছেন না, এই যে নিসমিতে ই করতেছে, যখন আমি ছোট ছিলাম, যখন আমি আসতাম আব্বুর সাথে বা চাচুর সাথে, তখন আমি এর উপরে উঠতাম। আরো আমার ফ্রেন্ড সার্কেল আসতো, তো ওদের সাথে আমরা উপরে উঠতাম। আই মিন এখানে অনেক খেলাধুলা করতাম। তো আজকে ভাই আমি আবার 6 বছর পরে এখানে আসছি। আইসা ভাই আমি দেখেন অনেক ভালো লাগতেছে আসার পরে এখানে। তো দেখেন এখানে আমার যখন আমি ছোট থাকতে আসতাম, তো এখানে আমার ফ্রেন্ড সার্কেল আসতো, তো ওরা মিলে আমরা এখানে আর কি দৌড়াদৌড়ি খেলাখেলি করতাম। হচ্ছে এখানে যে দেখছেন না টিপুসের মধ্যে যে কোনো মতে, তো ওইটা উপরে আমরা উঠতাম, অনেক খেলাধুলা করতাম। যাই হোক, তো এই যে গলি এটা দেখছেন না, এটা কিন্তু আমাদের চিটি শোদের ভিতরে অংশ। তো আপনারা ভালো মতো দেখেন। তো আমার এখানে দেখেন, তো এদের কিন্তু চিটি শোদের ভিতরে একদম। তো এই যে দেখতেছেন ভাই অনেকটাই সুন্দর। তো হে গাইস, আমরা তো সকলেই জানি আমাদের জাতীয় চিটি শো ছাত্রী টিপুস আকৃতির ছাত্রী মিনার। তো এটা সম্ভবত আমরা সবাই জানি এটা কেন এখানে হয়েছে। তো এটা কেন এখানে বানানো হয়েছে, তো এটা দিয়ে বোঝানো হয় যে 1 1952 সালে ভাষা আন্দোলন, 2 1954 সালে যুক্ত ফ্রন্ট নির্বাচন, 3 1996 শাসনতম আন্দোলন, 4 1962 শিক্ষা আন্দোলন, 5 1966 ছয়তবা আন্দোলন, 6 19
1969 গণ উদ্বোধন, আর হলো 7 1971 সালের মুক্তিযুদ্ধ। তো এগুলো নিয়ে আমাদের স্মৃতিসৌধ বোঝানো হয়। ত্রিভুজ আকৃতির 7টি মিনার, তো এটা হচ্ছে আমাদের জাতীয় স্মৃতিসৌধ। তো এটা দিয়ে আমাদের জাতীয় স্মৃতিসৌধ বোঝানো হয়। তো হে গাইস, আমি যে বললাম এই কথা হলো ভাই, আমার এখানে ভুল হতে পারে ভাই, আমি কারণ সেও বলতে পারতেছি না ভাই, আমি কারণ আজ থেকে 10 বছর আগে এগুলো পড়ছি। তো ভাই আমার একদমই মনে নাই, যতটুকু মনে আছে ভাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর এখন তো ভাইয়া 5টা বেজে গেছে ভাইয়া, এখন স্মৃতিসৌধ বন্ধ করার সময় এসে পড়ছে। আর আমরা কিন্তু ভাই আস্তে আস্তে অনেক লেট করে ফেলাইছি, কারণ আমরা ভাই ওইখান থেকে 2টার সময় মেলা দিচ্ছি ভাই, আস্তে আস্তে ভাই 3টা বেজে গেছে ভাই, এইখানে আমরা 2 ঘন্টার মধ্যে ঘুরতে পারছি। যাই হোক, তো ভাই এখন 5টা বেজে গেছে, তো এখন এই স্মৃতিসৌধ বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখছেন ভাইয়া, তো ভাই এই যে দেখেন হরেন দিয়ে বলতেছে, উনি বলে দিতেছে যে ভাই এখন আপনার এখান থেকে বাইরে যান, স্মৃতিসৌধ বন্ধ হবে। তো আমরা সবাই এখান থেকে হাঁটা শুরু করছি, তো এখন আমরা এখান থেকে চলে যাবো। তো যেতে যেতে শশা কিনে না খাইতে হেঁটে যেতেছি। তো হে গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, অনেক 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 ভালো থাকবেন। আর যদি কোথাও ভুলে থাকে প্লিজ ধরিয়ে দিবেন। আল্লাহ হাফিজ, বাই, ভালো থাকবেন।